আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এটি বাংলাদেশের অনেক দর্শনীয় এবং সুন্দর একটি জায়গা, যেখানে মহান আল্লাহ তাআলার আমরা ইবাদত করে থাকি এবং এখানে সারা দেশ থেকে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম, শহর সব জায়গা থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে আসেন। পুরুষদের জন্য যেমন এখানে অনেক বড় ধরনের আয়োজন করা হয় বিভিন্ন উৎসব কেন্দ্রিক, এবং সারা বছর পুরুষরা যেমন এখানে জামাতে নামাজ আদায় করতে পারেন, তেমনি নারীদের জন্যও আলাদাভাবে পর্দা সহকারে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এখানে আলাদা গেট দিয়ে তারা প্রবেশ করে তারা পর্দা মেনটেন করে তারপরে তারা নামাজ আদায় করতে পারেন। এবং নামাজ ছাড়াও এখানে দর্শনার্থী তথা দেশ বিদেশ থেকেও, বিশ্বের মুসলিম কান্ট্রি থেকেও অনেক দর্শনার্থী এখানে আসেন এটি দেখতে, যে বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় এবং কতটা মনোমুগ্ধকর দৃশ্য নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের সকলের তো আর পবিত্র মক্কাতুল মুকাররমা বা মদিনাতুল মুনাওয়ারা বা আল আকসা মসজিদ তথা বিশ্বের মধ্যপ্রাচ্যের যেসব উন্নত দেশগুলো রয়েছে সেখানে যে সুন্দর সুন্দর মসজিদ রয়েছে বা দর্শনীয় ইসলামিক স্থান রয়েছে, সেখানে যাওয়ার সৌভাগ্য সকলের হয় না, সকলের তৌফিকও হয় না। এজন্য যারা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার সুযোগ হয়নি বা বাইরে কোথাও ভ্রমণের সুযোগ হয়নি, তারা আমাদের নিজেদের দেশের তথা বাংলাদেশের জাতীয় মসজিদ যাকে বলা হয় বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকা, এখানে এসে একদিনের জন্য হলেও যদি ঘুরে যান এবং এসে এখানে যদি ফরজ নামাজ অথবা নফল নামাজ আদায় করে যান, দোয়া করে যান, তাহলে আপনার মনে কিছুটা হলেও প্রশান্তি অনুভূত হবে এবং আল্লাহ তাআলাকে আপনি মন থেকে বলতে পারবেন, ডাকতে পারবেন এবং তার ইবাদতে মনোনিবেশ করতে পারবেন। তো আমরা সকলকেই বলবো যে সকলেই একবার হলেও এসে এখানে ঘুরে যাবেন, ইবাদত করে যাবেন। মসজিদের ভেতরটা যেমন অসম্ভব সুন্দর, অনেক সুন্দর। বাংলাদেশে হয়তো এর থেকেও অনেক বড় বড় মসজিদ কেউ তৈরি করতে পারে বা থাকতে পারে বা অনেক সুন্দর থাকতে পারে, তবে জাতীয় মসজিদের যে একটা গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব আসলে কোনোভাবেই অস্বীকার করা যায় না। প্রত্যেকটি দেশের জাতীয় মসজিদ বা জাতীয় স্থাপনা থাকে, সেরকম জাতীয় মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান মুসলিমদের জন্য। এটি সারা দেশের, একটা দেশের সমগ্র দেশের মানুষ এখানে আসবে এবং এখান থেকে যে বয়ান খুতবাগুলো দেওয়া হয়, যে নির্দেশনাগুলো দেওয়া হয়, আলোচনাগুলো করা হয়, সেটি মানুষ অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং সেগুলো তাদের নিজের মহল্লায় গিয়ে, বিশেষ করে সাধারণ মুসল্লিরা যেমন এখান থেকে উপকৃত হয়, তেমনি সারা দেশের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামা যারা নিজ এলাকায় মসজিদে খুতবা, বয়ান তথা ইসলামিক যে আলোচনাগুলো করেন নিজ মসজিদে, এলাকার মসজিদে, তারাও এখান থেকে উপকৃত হবেন। তারা এখান থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে সমসাময়িক দেশ বিদেশের যে সমসাময়িক মুসলিম বিষয়ক যে আলোচনাগুলো এখান থেকে তারা জেনে তারপর সাথে দেশের এবং এলাকার মসজিদের যে একটা সম্পর্ক, মুসলিমদের যে একটা ঐক্য, সেটা অনেক দৃঢ় হবে ইনশাআল্লাহ। তো এই বাইতুল মুকাররম মসজিদের ভিতরটা যেমন সুন্দর, তেমন বাহিরটাও অনেক সুন্দর। এই বাইতুল মুকাররম মসজিদের মূলত তিনটি গেট রয়েছে। একটি হচ্ছে উত্তর গেট, একটি দক্ষিণ গেট এবং একটি পূর্ব গেট। এই তিনটি হচ্ছে মূল গেট। তা দক্ষিণ গেট যেটা রয়েছে এটি হচ্ছে গুলিস্তানের সাইডে, যে এই সাইডে রয়েছে গুলিস্তান এবং মিনার এবং একটি চত্বর রয়েছে, এখানে ইসলামিক বইমেলা হয়, বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান হয়। আর উত্তর পাশে যে গেট রয়েছে সেটি মেট্রোর সাইড, পল্টন প্রান্ত। এই পল্টন প্রান্তের মেট্রোর সাইডে উত্তর যে গেটটি রয়েছে, সেখানে ওঠার জন্য অনেক লম্বা উঁচু সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি পার হয়ে তারপরে আমরা মেইন মসজিদে প্রবেশ করি।
আর গেটটি রয়েছে সেটি হচ্ছে পূর্ব প্রান্তে। পূর্ব পাশে যে জাতীয় স্টেডিয়াম রয়েছে, এই জাতীয় স্টেডিয়াম সংলগ্ন যে পূর্ব পাশ রয়েছে সেটিও সিঁড়ি পার হয়ে ঢোকার সময় একটি বারান্দা রয়েছে। সেই বড় বারান্দার এক পাশে বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতা, কিরাত মাহফিল, বিভিন্ন ইসলামিক ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সব ধরনের যে আয়োজনগুলো হয়ে থাকে, তাফসির বিষয়, কোরআন মাহফিল বা হিফজুল কোরআন প্রতিযোগিতা, এই সব কিছুই সেখানে অনুষ্ঠিত হয়। এবং এর পরেই মেইন মসজিদের যে সাততলা মসজিদ, সেখানে প্রবেশ করার দরজা দেখা যায়। তো এই বাইতুল মুকাররম মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মুসলিমদের জীবনে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত।